সো হোয়াটসঅ্যাপ গাইস, চলে এলাম সদ্য লঞ্চ হওয়া অসম এক স্মার্টফোন নিয়ে। ফোনটির নাম Iqoo G9 Turbo। এটি এমন এক স্মার্টফোন যেটা দামে সস্তা বাট পারফরমেন্স ফ্ল্যাগশিপ লেভেলের। দুর্দান্ত একটি ডিসপ্লে, 6000 mAh এর বিশাল ব্যাটারি, সাথে আবার রয়েছে ফাস্ট চার্জার। সব মিলিয়ে ভালো লাগার মতন এক স্মার্টফোন লঞ্চ করেছে Iqoo। আর আজকের এই ভিডিওতে এই ফোনটির প্রাইস, ক্যামেরা, পারফরমেন্স সম্পর্কে একদমই ডিটেলে আপনাদের জানাতে যাচ্ছি। আসুন তাহলে শুরু করি আজকের ভিডিওটি। ব্ল্যাক, মিন্ট এবং হোয়াইট এই তিনটি মাত্র কালার অপশনে ফোনটি পাওয়া যাচ্ছে। ফোনটির ডিজাইনের সাথে Iqoo 12 এর বেশ কিছুটা মিল খুঁজে পাবেন। পার্থক্য শুধু ক্যামেরা মডিউলের সাইজ এবং ক্যামেরা সেন্সরের সংখ্যায়। তবে একটা জিনিস সবারই ভালো লাগবে, এটা হলো এর থিকনেস। বিশাল সাইজের ব্যাটারি হওয়া সত্ত্বেও ফোনটি যেমন হালকা তেমনি পাতলাও বটে। ফোনটির থিকনেস 7.98 মিলিমিটার এবং এর ওয়েট 195 গ্রামের মতো। এছাড়া এই ফোনটিতে IP64 এর রেটিংও থাকছে। ওভারঅল ফোনটির ডিজাইন আপনার কাছে কেমন লেগেছে সেটা কমেন্ট করে জানাতে পারেন। ফ্রন্টে আসলে এখানে পেয়ে যাবেন খুবই চমৎকার দেখতে একটি ডিসপ্লে। এটি 6.78 ইঞ্চির ওয়েলেড প্যানেল। ডিসপ্লেটি মাল্টিমিডিয়ার জন্য দুর্দান্ত হবে, কারণ এটি 1.5K রেজলিউশন যুক্ত। তাছাড়া রয়েছে 140 হার্জের ফাস্ট রিফ্রেশ রেট, যেটা আপনাকে স্মুথ ভাবে ডিসপ্লেটি ব্যবহার করার সুযোগ দিবে। গাইস, এটি কিন্তু খুবই ব্রাইট, কারণ 4500 নিটসের পিক ব্রাইটনেস রয়েছে, যার ফলে আউটসাইডে বলেন আর একদম ডাইরেক্ট সানলাইটে সব জায়গাতে আরামসে কন্টেন্ট দেখতে পারবেন। তবে সব থেকে দারুণ ব্যাপার হলো ফোনটিতে 3840 হার্জের PWM ডিমিং সাপোর্ট করে, যেটা আপনার চোখের সুরক্ষা নিশ্চিত করবে। স্ক্রিন টু বডি রেশিও বলে এটা সাইড এবং উপরের বেজেলকে দেখতে পাচ্ছেন। এটাকে কতখানি পাতলা করেছে, যার কারণে এটার অ্যাভারেজ স্ক্রিন টু বডি রেশিও এসে দাঁড়িয়েছে 93.4% এর মতো। অলরাইট, এবার আসুন স্পেসিফিকেশনে কথা বলা যাক। এখানে ব্যবহার করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 Gen 3 কে। এই সেম প্রসেসরটি আমরা Redmi Turbo 3 তেও ব্যবহার করতে দেখেছি। এটা আসলে স্ন্যাপড্রাগন 8 Gen 3 এর এক ধাপ নিচের প্রসেসর। তবে এটার আন্তত স্কোর খুবই চমৎকার ছিল, প্রায় 1.47 মিলিয়নের মতো স্কোর আসে, যেটা দারুণ ব্যাপার ছিল। ফোনটিতে 16GB LPDDR5X RAM এবং 256GB UFS 4.2 স্টোরেজ রয়েছে। বোথ আর মোর দ্যান এনাফ ফর গেমিং এন্ড হেভি ওয়ার্কলোডস। গেমিং নিয়ে বললে গেনশিন ইম্প্যাক্টের অ্যাভারেজ ফ্রেম রেট 55.9 FPS পর্যন্ত পাওয়া যাচ্ছিল। তাছাড়া ফোনটিকে ঠান্ডা রাখতে ব্যবহার করা হয়েছে 6000 স্কোয়ার মিলিমিটারের বেশ বড় সাইজের ভ্যাপার কুলিং চেম্বার। মোট কথা ফোনটি থেকে বেশ ভালো একটা পারফরমেন্স পেয়ে যাবেন। গাইস, যেমনটা আমি এর আগে উল্লেখ করেছি, এখানে ব্যবহার করা হয়েছে 6000 mAh এর বিশাল সাইজের ব্যাটারি, সাথে থাকছে 80 ওয়াটের ফাস্ট চার্জিং। আর এই চার্জারে যদি চার্জ করেন তাহলে 52 মিনিটের ভিতরে ফোনটি 0 থেকে 100% চার্জ করে ফেলতে পারবেন। এছাড়াও 7.5 ওয়াটের রিভার্স ওয়াট চার্জিং এর সুবিধা রয়েছে। বাকি বিষয়গুলো নিয়ে যদি বলি, এখানে রয়েছে Origin OS 4 বেস অন Android 14। Iqoo G9 Turbo তে রয়েছে X-axis লিনিয়ার মোটর, Wi-Fi 6, Bluetooth 5.4 and USB-C পোর্ট। তাছাড়া ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটিকে ইন ডিসপ্লেতে দেখতে পাবেন, যেটা দারুণ ভাবে কাজ করে। এবার আসুন আবার র্যাপ প্যানেলে আসা যাক। যেমনটা এখানে দেখতে পাচ্ছেন, এই ফোনটিতে মাত্র দুইটি ক্যামেরা সেন্সর রয়েছে, যার মেইন ক্যামেরা সেন্সর হিসেবে রয়েছে 50 মেগাপিক্সেলের Sony IMX882 সেন্সর, সাথে রয়েছে ওএসএস সাপোর্ট, এবং অন্যটি 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড। ফ্রন্টে পেয়ে যাবেন 16 মেগাপিক্সেলের সেন্সর। ভিডিওগ্রাফির কথা আসলে রিয়ার ক্যামেরাতে 4K 60 fps এ শুট করা যাবে, তবে সেলফি ক্যামেরাতে 1080 30 fps এ শুট করতে পারবেন। তাহলে এবার আসুন দেখি ফোনটি কেমন ফটো এবং ভিডিও ক্যাপচার করতে পারে। ক্যামেরা সেকশনে আরো বেশি ইমপ্রুভমেন্ট আনার দরকার আছে বলে মনে হচ্ছে। তবে আপনার কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। এই ফোনটি 4টি ভ্যারিয়েন্টে লঞ্চ হয়েছে, যার বেস ভ্যারিয়েন্ট অর্থাৎ 12256GB এর প্রাইস রাখা হয়েছে 1999 ইউয়ান, এবং সর্বোচ্চ ভ্যারিয়েন্ট অর্থাৎ 16512GB এর প্রাইস রাখা হয়েছে 2299 ইউয়ান। এদেরকে যদি টাকায় কনভার্ট করি তাহলে 30,000 এবং 35,000 টাকা পড়ে। এই ফোনটি নিয়ে যদি সংক্ষেপে বলি, এটার ডিসপ্লে, এটার ডিজাইন বেশ ভালোই লাগবে। তাছাড়া রয়েছে বেশ বড় সাইজের ব্যাটারি, আর পারফরমেন্স নিয়ে তো কোনো কথাই হবে না। তবে ক্যামেরা পারফরমেন্স মনে হয় না খুব বেশি ভালো লাগবে। যাই হোক, এই ফোনটি ওভারঅল 10-এ আপনি কত দিবেন? আপনার মতামত কমেন্ট করে জানাতে পারেন। তাহলে আজকের ভিডিওটি এখানে শেষ করছি, দেখা হবে পরের ভিডিওতে।